হ্যালো ফ্রেন্ড, আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো এখন কি বলো তো, এখন কিন্তু সকালবেলা না, এখন বাজছে দুপুর 12:30, আর সবাইকে গুড আফটারনুন বলে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখছো রোদের জন্য গাছগুলোও পুরো শুকিয়ে গেছে। জল দিয়ে এসেছি, তাও কিন্তু জলগুলো 2-3 মিনিটের মধ্যে টেনে নিচ্ছে, মানে এত গরম পড়েছে। তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা ঝুরঝুরি করে, তা বেশ ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে কমেন্টে জানিও। তো দেখতে পেলে আলু ভাজছিলাম, তখন খেতেও বসে পড়েছি। তো আজকের ব্লগটা না স্টার্ট করলাম, তো দুপুরবেলা থেকে তোমাদের বললামই। তো দেখাই কি দিয়ে ভাত খাচ্ছি। এই যে বাঙালির খাওয়া দাওয়ার কিন্তু একটু আলাদা, ভাতের মাথায় পেঁয়াজ থাকবে আর আলু ভাজা সয়াবিনের তরকারি। চলে এলাম অনেকক্ষণ পর, তো তোমরা দেখলে আলু টালু ভাজলাম, খেতে বসলাম। তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। সকালে কিছু জামা কাপড়, বিছানার চাদর টাদর সব কেচেছিলাম, তো চাদরটাকে এখন পারবো বিছানার মধ্যে, আর জামা কাপড়গুলো পরে গোছাবো। তা পড়েছে প্রচণ্ড গরম, আর কি রোদ! এই যে প্রচণ্ড রোদ বাইরে, আর প্রচণ্ড তাপ রোদের। বৃষ্টির তো কোনো নাম নেই। তো চলো বিছানার চাদরটা তুলে নিই। আর রোজ রোজ যে একটা ঘরের মধ্যে কি ভিডিও করব বুঝতেই পারছি না আমি। তো তোমাদের ভিডিওগুলো দেখে তাও একটু ইচ্ছা করছে ভিডিও করতে। তো চলো কী আর করবো, মানে মাথাতেই আসছে না যে কেমন ধরনের ভিডিও করব। রোজ কি এই ঝাড় দেওয়া, কাপড় কাচা, বাসন ধোয়া, রান্না করা, এইসব ভিডিওই, অন্য কিছু ওর বাইরেও যাওয়া হচ্ছে না। আর গরমে পুরো চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, আর কালো কালো আসছে কেন ছবিটা। তো গরমে না মুখ চোখ পুরো লাল হয়ে গেছে, আর কালো কালো আসছিল, তখন বুঝতে পারিনি। তো আর কি করব। তো চলো জামা কাপড়গুলো সব তুলে নিই। এই যে বিছানার চাদর, আর এখানে আছে সমস্ত জামা কাপড়, এদিকে এদিকে চারিদিকে মেলা আছে সমস্ত জামা কাপড়। তো সবগুলো শুকায়নি, এগুলো শুকিয়ে গেছে, তুলে ফেলা। যেগুলো যেগুলো শুকিয়েছে আর কি তুলে নিলাম। তো এই জামাগুলো এখনো শুকায়নি কিন্তু। তো এই দেখো চাদরটা তুলে ঘরের মধ্যে রেখে গেছিলাম, আর এই জামা কাপড় এই টেবিলের মধ্যে এখন রাখলাম, এগুলো না পরে গোছাবো। তো চলো বিছানাটাকে গুছিয়ে নিই, মানে চাদরটা পেরে নিই আর কি। তো এত গরম পড়েছে না, মানে বলার মতন না। তো সেই কারণে এদিকে জানালাটা খুলে দিলাম, নাহলে এদিকে জানালাটা না আমি খুলি না। নয় বাদর চলে আসে, নয় পায়রা চলে আসে। তো পায়রা আসলে তো তাড়ানো যায়, কিন্তু বাদর আসলে না অসুবিধে হয়ে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু বিছানাতে চাদরটাও পাড়া হয়ে গেছে। তো দুপুরকার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট, শুধু বালিশের ওয়ারগুলো পরে লাগাবো। দুপুরকার কাজ এখন পুরো কমপ্লিট। তো বাবুকে এখন ঘুম পাড়াবো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে। আবারও চলে এলাম অনেকক্ষণ পর, তো বিকেলে আসছি বলে। এখন বাজছে 8টা 10, এখন বাজে 8টা 10, আর এই দেখো চা করে নিয়ে চলে এসেছি। এখন টিনা আর আমি বসে বসে খাবো, আর এখন পড়না সিরিয়াল দেখবো নিম ফুলের মধু। তো চলো আবার কথা হচ্ছে তোমাদের সাথে পরে। আর এই দেখো এখন টিনা চা বিস্কিট খেয়ে 8টার সময় সিরিয়াল দেখে এই যে 8:30টায় বসে পড়েছি জামা প্যান্টগুলো গোছাতে, যেগুলো দুপুরে আমি কেচে দিয়েছিলাম, তো সেগুলোই গোছাচ্ছি। আর বালিশের ওয়ারও কিন্তু আমার লাগানো হয়ে গেছে, ওটা কিন্তু দুপুরেই লাগিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে এসব সমস্ত জিনিসগুলো শুকিয়েও গেছে, আর জোয়া রোদে তাপ পড়েছে, শোকাবে না, যাবে কোথায়। আর একটু আওয়াজ আসছে, কুলার চলছে ঘরে, সেই কারণে এত আওয়াজ আসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, নাহলে কুলার বন্ধ করলে না বাবু উঠে পড়বে। আর এই যে আলমারিতে জামা কাপড় রেখেও দিলাম। তো জামা কাপড় গোছাতে গোছাতে দেখছি তোমাদের দাদাভাই চলে এসেছে, আর নিয়ে এসেছে লস্যি। তো এই দেখো সবাই মিলে এখন বসে লস্যি খাচ্ছি, আর এনেছে মাছ, যেটা তোমাদের দাদাভাই নিজেই ধুচ্ছে। তো মাছ ধুয়ে নিচ্ছে, তো আজকের মাছগুলো ছিল কাতলা মাছ। আর যেহেতু তোমাদের দাদাভাই সকালে ডিউটি যায়, রাতে ফেরে, তো সকালে না মাছ টাছ আনার টাইম পায় না, রাতেই নিয়ে আসে। আর ওদিকে মাছ ধুচ্ছে, আর আমি তোমাদের সাথে চাঁদটাকে একটু শেয়ার করছি। দেখো কত সুন্দর লাগছে। তো আজ হলো পূর্ণিমা,
তো পূর্ণিমার জন্য চাঁদটা দেখেছো পুরো গোল আর মেঘে ঢেকে যাচ্ছে। আর এদিকে ঘরে এসে দেখি তোমাদের দাদাভাই নুন হলুদ মাখাচ্ছে মাছের মধ্যে। তো এই দেখো নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভাজতেও দিয়ে দিচ্ছে। তো ও মনে করছে আমি হয়তো ভিডিওটা স্টার্ট করিনি, তো আমাকে বলছে ভিডিওটা স্টার্ট করে নাও। আমি বলছি না না, ভিডিও স্টার্ট আছে, তুমি দাও। তো এই যে মাছগুলো ও তেলে দিয়ে দিচ্ছে। আর আমি না বড় মাছগুলো ভাজতে খুব ভয় পাই, বড় মাছ ভাজতে, কারণ না তেল ছিটকে আসে, সেই কারণে মাছ দিতে পারি না। আর মাছ না ওই ভেজে দেয় বেশিরভাগ সময়, মানে শুধু বড় মাছ বলে না, ছোটো মাছ আনলেও না ওই বেশিরভাগ সময় ভাজে। তো ও ওদিকে মাছ ভাজছে আর আমি এদিকে মশলা করে নিচ্ছি। তো দেখেছো শিলনোড়ায় মশলা করছি, তো অল্প মশলা হলে না মিক্সিতে গোটা গোটা থেকে যায়, জিরাগুলো পেস্ট হয় না। তো সেই কারণে শিলে বেটে নিলাম। আর এই যে মশলা টশলা করে কষিয়ে নিচ্ছে। তো চলো রান্না বান্না করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো রান্না বান্না করে রাতের খাবার নিয়ে চলে এসেছি। আছে ভাত, তেল চচ্চড়ি, আর তেল চচ্চড়ি বলতে মাছের তেল চচ্চড়ি, আর হলো মাছের ঝোল আলু দিয়ে। আর ভাতগুলো ওরকম কেন বলো তো, যেহেতু প্রেশার কুকারে হয়েছে সেই কারণে। তো চলো ভিডিওটা যেখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।